আমরা দীর্ঘ লড়াই করেছি, তারপর যদি মনে করেন আমাদের লড়াই শেষ হয়ে গেছে তাহলে ভুল করবেন। এখন একটা ভাসমান অবস্থায় আছে, যে কোনো মুহূর্তে ভারতে বসে শেখ হাসিনা তার সুযোগ গ্রহণ করতে পারেন। ইতিমধ্যে চক্রান্ত শুরু করেছেন, সেই চক্রান্ত প্রতিরোধ করাই আমাদের কাজ। হাসিনা ভারতে কি প্ল্যান করছেন সেই খবর প্রকাশ্যে আনলেন বিএনপি নেতা। তিনি বলছেন যে শেখ হাসিনা নাকি ভারতে বসে চক্রান্ত করছেন। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়েছেন। বর্তমানে সেখানে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। কিন্তু এখনও যে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয়নি, শেখ হাসিনা আত্মগোপন করে ভারতে বসে রয়েছে বলে খবর। আর এই অবস্থায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিস্ফোরক তথ্য সামনে এনেছেন। তিনি বলেছেন শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন। আজ শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোহা মেহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এই অভিযোগই করেন। মির্জা ফখরুল বলেন, আমরা দীর্ঘ লড়াই করেছি, তারপর যদি মনে করেন আমাদের লড়াই শেষ হয়ে গেছে তাহলে ভুল করবেন। এখন একটা ভাসমান অবস্থায় আছে, যে কোনো মুহূর্তে ভারতে বসে শেখ হাসিনা তার সুযোগ গ্রহণ করতে পারেন। ইতিমধ্যে চক্রান্ত শুরু করেছেন, সেই চক্রান্ত প্রতিরোধ করাই আমাদের কাজ। এই যে কমিউনালিজমের কথা বলছে, সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার, এসব কথা বলছে, এটা একটা চক্রান্ত। এই কথা বলে ধোয়া তুলে তারা আরেকটা ঝগড়া করতে চায়। আপনারা নিজ নিজ এলাকার শান্তি ব্রিগেড তৈরি করুন, শান্তি ব্রিগেড তৈরি করে পাহারা দেবেন। এই যুদ্ধকে জারি রাখতে হবে, এই সংগ্রামকে চালিয়ে যেতে হবে। তা না হলে আমরা অনেক বিপদে পড়ে যাব। এক ফ্যাসিবাদকে পরাজিত করেছি, নব্য ফ্যাসিবাদ যেন না আসতে পারে, সেজন্য আমাদের সজাগ থাকতে হবে। এবার আপনাদেরকে বলবো কি বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শুনুন। আমাদের ছেলেরা, তরুণ যুবক ছাত্ররা, আমরা বিএনপি ১৭ বছর ধরে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে আমরা একটা ভূমি তৈরি করে দিয়েছি, তার একটা ভিত্তি তৈরি করে দিয়েছি। সেই ভিত্তিতে দাঁড়িয়ে আমাদের ছেলেরা, ছাত্ররা, তারা আন্দোলনকে ওই পর্যায়ে নিয়ে গেছে, বুকে রক্ত ঢেলে দিয়েছে। সাইড থেকে শুরু করে আরো অনেকে, প্রায় ১০০০ খানেক ছাত্র প্রাণ দিয়েছে। ৪-৫ তারিখে, ৩-৪-৫ তারিখে আমাদের বহু ছাত্র দলের ছেলেরা তারা প্রাণ দিয়েছে। আমি দুঃখিত, অসুস্থ, আমি হাসপাতালে গিয়েছিলাম। আমি একটু বলতে চাই, পঙ্গু হাসপাতালে, তখন ১২৪ জন পঙ্গু হাসপাতালে ছিল। আমি সেখানে দেখলাম, যে খবর নিয়ে দেখলাম যে প্রায় ৯০ জন হচ্ছে ছাত্র দলের ছেলে। এটা আপনারা বলবেন যে এখানে আমাদের অবদান আছে, এটা জোর গলায় বলতে হবে, কিন্তু কখনো কোনো সংঘাত বা সংঘর্ষের সৃষ্টি করা যাবে না। এক ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাই যে বন্ধুগণ, আমরা দীর্ঘ লড়াই লড়েছি। তারপর যদি মনে করে যে আমাদের লড়াই শেষ হয়ে গেছে তাহলে ভুল করবেন। এখন অত্যন্ত একটা ভাসমান অবস্থা আছে, যে কোনো মুহূর্তে ভারত যিনি বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করেছেন। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এখন আমাদের কাজ। এই যে আপনার কমিউনালিজমের কথা বলছে না, সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার, এসব কথা বলছে না ওরা, এটা তাদের একটা চক্রান্ত। এই কথা বলে ধোয়া তুলে তারা আরেকটা ঝামেলা করতে যায়। আপনাদের দায়িত্ব হচ্ছে যে নিজ নিজ এলাকায়, প্রত্যেকটি এলাকায় নিজেদেরকে ব্রিগেড তৈরি করবেন, শান্তি ব্রিগেড। আমরা যখন সোশ্যাল মিডিয়াতে, পত্র পত্রিকায় কিছু বিরূপ খবর দেখি, তখন কিন্তু আমরা আতঙ্কিত হই। আবার কোন নতুন ষড়যন্ত্র শুরু হচ্ছে, জনগণের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য আবারও কোন নব্য ফ্যাসিবাদ এসে উপস্থিত হচ্ছে কিনা, এদিক থেকে সাবধান করতে হবে। অর্থাৎ ঐক্য এবং ধৈর্যশীল অবস্থা, সহনশীল অবস্থা, ডিসিপ্লিনের মধ্যে দিয়ে চলতে হবে। কথাগুলো আজকে আমি বলার সুযোগ দিচ্ছি এই জন্য। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আজকে ম্যাডামের জন্মদিনের প্রোগ্রাম না, এটা কজন আসছে? কালকে একটা প্রোগ্রাম ছিল না, কজন আসছিল? না, আসছে নাই। কেন মিথ্যা কথা বলছে? অনেক কম, আজকেও কম। কেন? কি যুদ্ধ জয় হয়ে গেছে?
না, এই যুদ্ধকে জারি রাখতে হবে, এই সংগ্রামকে চালিয়ে যেতে হবে। তা না হলে আমরা কিন্তু অনেক বড় বিপদে পড়তে বড় চাই না। এক ফ্যাসিবাদকে পরাজিত করেছি আমরা, নব্য ফ্যাসিবাদের যেন না আসতে পারে তার জন্য আমাদের সহায়তা। এই সরকার মনে রাখতে হবে, সরকার একেবারে ইন্টারিম সরকার, তার দায়িত্ব হচ্ছে সে একটা নির্বাচন করে দিয়ে যাবে, তাই না? কিন্তু জঞ্জাল জমা হয়েছে। এই অন্তর্বর্তী সরকারের বিদেশমন্ত্রী তৌহিদ হোসেন বলেন, ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি মোটেও স্বস্তির নয়। বাংলাদেশের ভারতের রাষ্ট্রদূতকে তিনি জানান, এই কাজ ভারতের সঙ্গে উন্নয়নের সম্পর্কের ক্ষেত্রে মোটেও সহায়ক হবে না। তৌহিদ হোসেন জানান, এটা নিশ্চয়ই উনি জানাবেন তার উচ্চ মহলে। তৌহিদ হোসেন জানান, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতে বসে এমন কিছু বিবৃতি দিয়েছেন সেটা এই সরকারের পক্ষে সুবিধাজনক নয়। ভারতে বসে এটা যেন উনি না করেন। কি বলছেন তৌহিদ হোসেন, শুনুন। এই লক্ষ্যগুলো প্রাথমিকভাবে এই লক্ষ্যগুলো পূরণে আমাদের যেটুকু সময় লাগবে তার থেকে কম আমরা থাকবো, তার থেকে একদিন বেশিও থাকবো। কারণ এখানে যেই দলটি আছে, ডক্টর ইউনূস থেকে শুরু করে ডক্টর ইউনূসকে অনুরোধ করে রাজি করানো হয়েছে, এটা কিন্তু আমরা জানি। তাদের কারো রাজনৈতিক অ্যাম্বিশন নেই এবং কেউই কিন্তু বেনিফিট নেওয়ার জন্য আসেননি। কাজেই এই লক্ষ্যে কাজ সেরে যখন একটা পথে এসে গেল, তখন 3 মাস সময় দিয়ে ইলেকশন করে এই সরকার ফেড আউট করে যাবে। এটাই হলো, এটা নিয়ে আর কোনো প্রশ্ন, এইটা নিয়ে আর করেন না। কারণ ডিপ্লোম্যাটদের কোনো রিঅ্যাকশন ছিল কি, বা তারা কোনো ডিপ্লোম্যাটদের বেসিক রিঅ্যাকশন হচ্ছে প্রত্যেকেই চায় যে এই সরকারের সাথে, নতুন সরকারের সাথে তারা মানে তারা সমর্থন করে এবং তারা চায় এর সাথে ইন্টারেক্ট করতে। এবং এটা আমি বলেছি, এটা সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে না এই জিনিসটা। এটা আমি তাকে বলেছি কারণ এটা সরকারের অবস্থান এটাই। না, এটার তো উনি জবাব দিবেন কি করে? উনি কি এটা ডিসাইড করতে পারবেন এখানে? এটা তো উনি ডিসাইড করতে পারবেন না। উনি এই নিয়ে কিছু বলতে পারেন না বলে আমি মনে করি, কারণ আমি তো এই কাজ করে এসেছি। আমি জানি যে রাষ্ট্রদূতের পক্ষে এটার উত্তর দেওয়া সম্ভব না। এটা সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত দিতে পারবেন। উনি যেটা পারেন সেটা হলো, এবং আমি শিওর সেটা করবেন, এটা উনি জানাবেন তার করার সময় হেডকোয়ার্টারে। এটা কিন্তু আমাদের প্রেক্ষাপটটা হলো যে স্টেটমেন্ট প্রাক্তন প্রধানমন্ত্রীর কাছ থেকে এসেছে, যেটা আসলে এই সরকারের জন্য খুব মানে সুবিধাজনক হচ্ছে না, স্বস্তিকর হচ্ছে না। এটাই আমরা চাই যে তিনি ভারতে বসে যেন এটা না করেন। ইন্ডিয়ান মিডিয়ার রোল নিয়ে আমি এটুকুই বলেছি যে আমি বলেছি যে এখানে কিছু ঘটনা ঘটেছে, সেটা আমরাও এনকোয়ারি করতেছি, আমরা খবর দিয়েছি। আমরা এমনকি চিফ অ্যাডভাইজার ওই হিন্দু সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায়ের নেতাদের সাথে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।